আসসালামু আলাইকুম। সম্মানিত কৃষক ভাইরা, এখনই উপযুক্ত সময় জমিতে আপনার ধান রোপণের। আপনারা হয়তো আমার জমিটা দেখতে পাচ্ছেন। এখানে আমি 29 ধান রোপণ করেছি। তো আমার ধানের চারাগুলো অলরেডি শাখা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থানে আছে। তো আপনারা যারা এখনো ধানি জমিতে ধানের চারা রোপণ করেননি, এখনই উপযুক্ত সময়, এবং কি সময়ের শেষের দিকে, পৌষ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো এই 29 জাতের ধানগুলা, বিভিন্ন জাতের যে ধান চারাগুলা আমাদের এরিয়ায় লাগানো হয়। তো আমি আশা করব যে সকল ধান চাষি ভাইরা এখনো ধান রোপণ করেননি, দ্রুত তারা ধান রোপণের কাজ শেষ করে দিন। যেহেতু এটা পৌষ মাস চলছে, 6 মাসের মাথায় 6 মাস শেষ হয়ে গেলে ধানগুলা কাটতে হবে। এ সময়ে ওই সময়ের ভিতরে বৈশাখ মাস চলে আসে, জ্যৈষ্ঠ মাস চলে আসে, নতুন পানির আগমন ঘটে ওই সময়। তো আমার পেছনে যদি আপনাদের দেখাই, এখানে আরেকটা খাল আছে, দেখতে পাচ্ছেন। এই খাল কিন্তু প্রতিদিন অনবরত পানি চলে আসতেছে, সাভারের বিভিন্ন মিল ফ্যাক্টরির পানি। তো এই পানিগুলা সাধারণত একটু নষ্ট জাতের পানিগুলা বিশ্রী গন্ধ, মেডিসিনের পানি। তো এই পানিগুলোই আমরা মূলত জমিতে দিয়ে থাকি, যেহেতু এখন আর ভালো পানি পাওয়া যাচ্ছে না। আমরা কৃষক ভাইদের বলবো, আপনারা দ্রুত জমিতে ধান রোপণের কাজটা শেষ করে দিন। কারণ এই যে পানি এখন আসতেছে যাচ্ছে, বৈশাখ মাস শেষ হয়ে গেলে আবার পানিতে একটা ঠেলা দিবে। যে অনেক সময় অন্য বছরের তুলনায় গত বছর যে আমরা ধান রোপণ করেছিলাম, বৈশাখ মাসের শেষে ধানটি কেটে নিতে পারছি ঠিকই, কিন্তু জোয়ারের প্রকোপ ছিল বেশি, যে কারণে অনেকেই ধান কেটে শান্তি পায়নি, অনেক কষ্ট হয়েছে, ধান গাছ ডুবে গেছে। তো আমি বলবো আপনারা, তো ওই সময়ের ভিতরে পানি কিন্তু অনবরত আসতে থাকে। অনেক সময় দেখা যায় বৈশাখ মাসের প্রথম থেকেই জোয়ারের ঠেলা থাকে, আবার অনেক সময় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকেই জোয়ারের ঠেলাটা আসে। নদীর কাছাকাছি যারা ধান রোপণ করতে চাইতেছেন, এখনও যারা ধান রোপণ করেননি, তারা আমি বলবো দ্রুত তারা ধান রোপণের কাজটা শেষ করে দিন। উঁচু জমিতে যারা এখনও ধান চাষ করেননি, তারাও জমিতে ধান রোপণের কাজটা শেষ করুন। কারণ এই ধানগুলা মূলত আমরা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্তই কেটে থাকি। ওই সময়ের ভিতরে একটু হালকা হালকা বৃষ্টি থাকে, কাজটা শেষ করা যায়। জ্যৈষ্ঠ মাসের শেষের দিক দিয়ে যদি ধান পাকে, তাহলে ঝড় বৃষ্টি লেগেই থাকে। ওই সময় ধান কেটেও শান্তি নেই, শুকিয়েও শান্তি নেই, শুকানো যায় না, শুকিয়ে শেষ করা যায় না, যে কারণে জঞ্জাল কিন্তু বেজেই থাকে। সকালে বৃষ্টি হলে বিকালে একটু রোদ হয়, দুপুরে বৃষ্টি হলে বিকালে একটু আবার বেশি বৃষ্টি হয়, এই ধরনের সময়গুলো থাকে। তা আমি অন্য বছর যেভাবে আমি ধান কেটেছি, তা আমি প্রত্যেকবারে কিন্তু একটু না একটু সমস্যায় পড়েছি। তো এবছর আমি পৌষ মাসের প্রথম সপ্তাহে আমি এই ধান রোপণের কাজটা শেষ করে দিয়েছি, যে কারণে আমি আশা করব যে আমার ধানগুলা বৈশাখ মাসের প্রথম দিক দিয়েই পেকে যাবে ইনশাআল্লাহ। আমরা গড়ে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করব, দাওয়ামারি শুরু করে দিব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আবহাওয়া এবং দুর্যোগ থেকে রক্ষা করে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ গড়ে নেব। ভালো থাকবেন সবাই, সবার দীর্ঘায়ু কামনা করে এখনই শেষ করলাম। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। পরিশেষে বলতে চাই, আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, কমেন্ট করেন নাই, লাইক দেন নাই, তারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে নেবেন। দেখবেন আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সম্পর্ক ভালো রাখবেন, মানুষকে ভালোবাসবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।